হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মধ্যে চললেইছি আর একটা নতুন ভিডিও লইয়া। তো আজকে আপনাকে দেখামো যে মোরা আল্লাহর মসজিদ হইতে যাইতে আসছিলাম মগো বাড়ি পর্যন্ত। তো বরিশালে আইছি, যারা দেখেন নাই আগের ভিডিওটা এরা কিন্তু ঢাকাইতে যে বাসে করে আইছি সেই ভিডিও যারা দেখেন না এরা কিন্তু দেখিতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি বেল আইকনটি চাপিয়ে দেবেন, আর বন্ধুগুলো কিন্তু বেশি বেশি শেয়ার করবেন। আর পাশাপাশি যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন না অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, কারণ ফেসবুকে রেগুলার আপডেট দিয়ে থাকতে পারি। তো যারা যারা ফেসবুক পেজ ফলো করেন না অবশ্যই ফলো করে দেবেন। তো এই রাস্তাটার কথা কী করবো, সামনে মনে করেন যে বরিশাল হাইওয়ের কাজ ধরবে। তো এই জন্য মনে করেন যে মোটা মোটা যত গাছ আছিল সব কাটতে আছে, আর যত সৌন্দর্য আছিল সব নষ্ট হইতে আছে। এই কথা কইয়া লাভ কি? মনে করেন যে বরিশাল রোডের যে সৌন্দর্যটা ছিল সেইটা মনে করেন যে আর থাকবে না। সামনে ভবিষ্যতে দেখা যাবে এই সৌন্দর্য আর বইতে হইতে আরও 50 বছর। তো এই হিসেবে আমরা মরিও যেতে পারি। তো যারা এই ভিডিওটি দেখতে আছেন মনে করেন যে অনেক সময় আপনারা এই জায়গাটা মিস করবেন, টেনশন নাই, আপনাকেও এরকম দেখামো ভিডিও। যতদিন পর্যন্ত কাজ চলতে আছে এরকম সুন্দর ভিডিও আপনারা পাইতে থাকবেন বরিশালের। তারপরেও যখন কাজ চলমান অবস্থায় মনে করেন যে আপনাকে দেখামো। তো টেনশন নাই, ভিডিও কিন্তু আপনারা পরাপর পাই যাবেন। তো সেই জন্য কিন্তু মুখো পাশে থাকতে হইবে। মুখো পাশে থাকলে কিন্তু অবশ্যই আপনারা সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে পারবেন। আর যারা ভিডিও দেখতে আছেন রেগুলার, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, এরা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি বেল আইকনটি চাপিয়ে দেবেন। বন্ধুগুলোকে কিন্তু শেয়ার করতে বলবেন না। এখানে মনে করেন যে আমরা চললেছি গণ্যদী স্ট্যান্ড পর্যন্ত। তো গণ্যদী স্ট্যান্ডে মনে করেন যে প্রায় সময় এখন এত পরিমাণ বাস বরিশাল রোডে বাড়ছে, মনে করেন যে কন্ট্রোল করাটা অবস্থা খারাপ হয়ে যায়। তো গণ্যদীতে মোটামুটি সবসময় একটু হালকা পাতলা জ্যাম থাকে। তো এই জ্যাম ঠাইলে মোরা মনে করেন যে আপনাকে অপসাইড দিতে হ্যামু। তো গণ্যদী গয়নাঘাট ব্রিজের উপরে চললেছি। তো এখান দিয়ে আমরা এখন ওপরে চললেছি। তো গণ্যদী ছাড়াই আমরা সামনে আইছি। তো এদিক থেকে কিন্তু মূলত দেখতে পারতেছেন রাস্তার উপরে জোড়াতালি, এখন মনে করেন যে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান ফেরাইতেছে রাস্তার, এরকম অবস্থা চলতে আছে। আর কিছু কিছু জায়গায় মনে করেন যে রাস্তা বড় করতে আছে। তো যাই হোক না, বড় কেন করতেছে তো কইতেরি না, কারণ এইটা আগে তো কোনো সময় দেখি নেই যে রাস্তা করতে এলে এরকম বড় করা লাগে। তো এদিক দিয়ে মনে করেন যে পরিমাণ বাস বাড়ছে বরিশাল রোডে, রাস্তা একটু বড় করাও লাগে। আর রাস্তা বড় করলে মনে করেন যে বরিশালের যে সৌন্দর্য, বড় বড় একটা গাছ, এবার মনে করেন যে সৌন্দর্য একটা সবুজ সবুজ একদম ঢাকা রাস্তা, তো এই জিনিসটা থাকবে না। এটা কিন্তু মনে করেন যে অনেকটা কষ্টের মতো অবস্থা, আর কষ্ট লাগারই কথা, কারণ এরকম সৌন্দর্য যে জায়গায় থাকে সে জায়গায় মনে করেন যে যাইয়া চলাফেরা করিয়া থাকতেও শান্তি আছে। আর বরিশালের রাস্তাকে বাংলাদেশের বিভিন্ন জায়গার রাস্তায় মনে করেন যে কোনো কোনো জায়গায় দিয়ে পেট বেরিয়ে যায়, পিঠ বেরিয়ে যায়, এরকম আছেই। তো এই আমরা চলিয়েছি কিন্তু আশুগাড়ি, আর আশুগাড়ি কিন্তু এই জায়গায় মনে করেন যে কোনো কোনো অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, আপনারা খবরে সবসময় দেখতে থাকেন। এই ব্রিজটার নামায় যে হসপিটালটা আছে এর মোহেই মনে করে যে সবসময় খালি অ্যাক্সিডেন্ট হয়। মুই হ্যাঁ একা বুঝি না এই জায়গায় খালি এত অ্যাক্সিডেন্ট হয়। তো আল্লাহ সবাই রহমত করুক। আর এইবারই সামনে দেন কি সুন্দর ফুল গাছ লাগাই নিয়ে আছে, ঠিক আছে। আর মনে করেন যে যে অবস্থা, আর আশুগাড়ি এলাকাটা মনে করেন যে আগে অনেকটা ভালো আছিল, এখন এই নতুন ব্রিজটা করে এই জায়গার রাস্তাঘাট সব আউলি গেছে। কেমন লাগতেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাইবেন। তো আশুগাড়ি স্ট্যান্ড মোরা সারাইয়ে সামনে আইছি। তো এদিকে চললেইছি মোরা আশুগাড়ি সারাইয়ে সামনে, আর আশুগাড়ি আইছি পর মনে করেন যে রাস্তাটা একটু সুন্দর সুন্দর লাগতে আছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটু লাল হয়েছে, লাল হওয়ার কারণ আছে, কারণ হলো যে সূর্যটা মনে করেন যে পিছন দিয়ে একদম লাল হয়ে গাছের উপরে পড়ছে, এই জন্য মনে করেন যে আবহাওয়াটা একটু লাল দেখাইতে আছে। আর দুই পাশে যে দেখেন একটু হলুদ হয়ে রয়েছে, এগুলো মনে করেন যে উপরে যে গাছগুলো আছে এর ফুলগুলো ফুট দিয়ে হেয়ে পড়ছে, যেটা রেন্ডি গাছের ফুল, বিভিন্ন জায়গায় গাছের সেরেস গাছ কয়। তো এই গাছের ফুল ফুট দিয়ে মনে করেন যে দুই পাশে পড়ছে, আর সুন্দর যা লাগতে আসছিল। তো যাই হোক না হোক, আপনার কথাটা কেমন লাগতেছে এইটাই হচ্ছে মেইন কথা, কারণ মোরা তো সবসময় বরিশাল রোডে চলাফেরা করি, মোকে খুব ভালো লাগে। আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এদিকে মূলত মোরা চললেইছি যে আশুগাড়ি পেট্রোল পাম্প আছে, এই জায়গা চললেইছি। তো ভালোই লাগতে আসছিলো ওই জায়গাগুলো। আর মূল কথা হলো যে এই গাছটা মনে করেন যে তুলা গাছে ফুল ফুট দিয়া এক সময় এই ভিডিও আপনাকে দেখামু, অনেক সুন্দর লাগে। আর এখন বর্তমানে তুলাগুলো একদম ফাইট দিয়ে তুলাগুলো উড়ে উড়ে পড়তে আছে, তো ভালোই লাগতেছিলো মোর দ্বারাই। আর বাম দিকে পেট্রোল পাম্প থেকে আমরা সামনে চাইতে আছি। আর এই জায়গায় মোটামুটি একটা ছোটো একটা স্ট্যান্ড হয়ে গেছে, আগে কোনো দোকানঘাট ছিল না।
আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু জমনের ভাল লাগে। এই জায়গায় মনে করেন যে দুই পাশের গাছগুলো ঠেয়া যেন একটা গেট তৈরি করছে, এরকম একটা অবস্থা, একদম সবুজ কলজেরা ঠান্ডা হয়ে যায়। আর বাম পাশে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এরকম মোটা মোটা অনেক গাছ আছে এই রাস্তায়, বিশেষ করে এই জায়গাটায়। আর এই গাছগুলো মনে করে যে দাওয়াই হেলাই কাটতে আছে, আল্লাহ জানে এটা সরকারের পকেটে যায় না যায়। আর নির্বাচন গেছে কবে, মাউগের পরে এখন ওই পোস্টারগুলো নামায় না। তো এদিকে মনে করেন যে ব্যবসা চলতে থাকে, কিন্তু হ্যাঁ কোনো যে দেশের একটা সম্পদ রাখা বা সৌন্দর্য রাখা বা এরকম কোনো কিছু নাই। এই গাছগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু বরিশালের ঐতিহ্য, সামনে কিন্তু এই গাছগুলো আর দেখতে পারবেন না। এই গাছগুলো কিন্তু কাটিয়ে লাইতেছে দাউডে, আর এই গাছগুলো না দেওয়ার কারণে লজিয়ে বরিশালের রাস্তার কাম ধরবে। তো এরকম একটু উন্নয়ন যদি এরকম অন্য জায়গায় দিয়ে করিয়া নিতে পারতো তাইলে মনে করেন যে এই সৌন্দর্যটা থাকতো। মগো তো আশা এরমই ছিল, কিন্তু ভাগ্য খারাপ মগো, মোরা এইরকম সৌন্দর্য মোরা ধরে রাখতে পারলাম না। আর এরকম কোনো জ্ঞানী মানুষ নাই যে যারা এই রাস্তাটা সৌন্দর্য ধরে রাখতে পারবে। এদিক দিয়ে মোরা যাইতে আসি, মোরা আমাদের কাছাকাছি চলে আসি। কেমন লাগতেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাইবেন। আর বরিশালের রাস্তাঘাট কেমন সেটাও কমেন্টে জানাইবেন। বরিশালের সৌন্দর্যটা কেমন লাগতেছে আপনাকে সেটা জানাইবেন। পাশাপাশি কিন্তু রেগুলার আপডেট আপনারা পাইয়ে যাবেন, তো সেজন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি চেপে দেবেন, আর বন্ধুদের সাথে এখানে বেশি বেশি শেয়ার করবেন। ফেসবুকে কিন্তু রেগুলার আপডেট দিয়ে থাকি, তো ফেসবুকটা ফলো করতে ভুলবেন না। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই ভিজিট করে আসবেন। ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর এদিকে কাশিমাবাদ স্টেশনে চলে আসছি, তো এই জায়গাও মনে করেন যে রাস্তা বড় করার জন্য দুই পাশে কাজ করতেছে। তো এরকম ছোট ছোট কাজ করে ট্রেনটা নষ্ট না করে একবারে কাজ ধরে সুন্দরভাবে করা উচিত। আর আমরা চাই বরিশালের মানুষ যে সেনাবাহিনীর আন্ডারে এই কাজগুলি হোক। আর এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেবল পাতা জ্বালাইতেছে, এটা যখন ফুলগুলি ফুটবে কলিজা ঠান্ডা হয়েছে এরকম একটা অবস্থা। আর বাম দিকে যে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু অনেক মোটা মোটা গাছ ছিল, তো গাছগুলি কিন্তু কেটে ফেলা হয়েছে। আর এদিকের কথা আর কী কম, মনে করেন যে গ্রামের যে সৌন্দর্য, হ্যাঁ মনে করেন যে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে। আর এদিকে মনে করেন যে একটা সবুজের যে একটা সমাহার, আর কিছু খাওয়ার নাই। তো মগো বাড়ির পাশে আইসি দিকে যে মগো বাড়ির গুণ গাই হ্যাঁ না, আপনারা যারা বরিশাল আইবেন বরিশাল ঘুরবেন অবশ্যই আপনারা দেখতে পারবেন যে কী অবস্থা বর্তমানে। আর এই যে মনে করেন যে ব্রিজটাই কিন্তু মূলত এই জায়গায় সবসময় এই রাস্তাটার পেট বাইরেই দেয়। তো এই জায়গার সমাধান কিন্তু কোনো সায়েন্টিস্ট আইও করতে পারে না। তো এদিকে যে বটগাছটার লাগে কিন্তু বেশি ভালো লাগে। আর সামনে যাইতেছি আর সৌন্দর্য বাড়তেছে। আর বরিশাল রোডে আপনারা যেমনি যাইবেন যে জায়গা যাইবেন খালি সুন্দর আর সুন্দর, সে কথা আর কী কম। আর এদিকে যখন চললেছি এদিকের মনে করেন যে ছোটো ছোটো গাছগুলো একদম পুরো রাস্তাটাকে কভার করে দিতেছে, যে সেই জন্য কিন্তু রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল। তো বরিশালের রাস্তা তো মোর ভালো লাগতেছে, আপনাকেও ভালো লাগতেছে না অবশ্যই কমেন্টে জানাই যাবে। তো এদিকটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। তো বেশি বেশি বড় করবো না ভিডিওটা, কারণ বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এদিকে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর পাশাপাশি কিন্তু রেগুলার আপডেট আপনারা ফেসবুকে পাইয়ে যাবেন। তো ফেসবুক কিন্তু ফলো করতে ভুলবেন না। ডাইন পাশে মামুরা খাড়াই রয়েছে, এই মামুরা কিন্তু মনে করেন যে সাবধান, মামুর কাছ দিয়ে মামুরা কিন্তু যখন পাইবে তখন লুটতে লইবে। তো এদিকে রাস্তাঘাটে কিন্তু খুব সুন্দর লাগতেছিল। আর উপরের গাছগুলোর কথা কী কম, গাছ সবুজে ভরা। তো আর কী কম, বিভিন্ন জায়গায় মনে করেন যে রাস্তার পেট বাইরে যাওয়ার কারণে হ্যাঁ মনে করেন যে আরও খারাপ লাগতেছিল। আর এদিকে বরিশালের রাস্তায় মনে করেন যে মাহিন্দা বা আলফা যেটা কন, ওরা ওই যে আস্তা বেয়াদব, ওরা মনে করেন যে আমের ফিস চালাই দিবে এরকম চালায়। তো এরকম না চালাই আমরা সৌন্দর্যটা বজায় রাখি। আর রাস্তায় যত গতি কমে চালামো অতই ভালো লাগবে। তো এদিক দিয়ে মনে করেন যে ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা আমি শেষ করবো। তো বিকালে একটু বের হব, এখনই বের হব, তো ওইটা আম্মেকে দেখামো আর সেটা আপনারা দেখতে পাবেন। তো বাইরেই পড়ছি আবার, তো এবারে বাইরে যাইতেছি আবার অন্য জায়গায় কাজে। তো কোনো একদম আডুটা দেখাইতেছে, তো কেউ কিছু মাইন্ড করবেন না। তারপরে চিন্তা করলাম যে আমাকে একটু দেখাই, তো বাইরেই পড়ছি আর যাইতেছি এক জায়গায় কাজে। তো কাজটা কমপ্লিট করার জন্য চিন্তা করলাম যে আমাকে রাস্তাটা দেখাই দিই। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, যেটা খাওয়ার মতো আর দেখার মতো। তো বরিশালের রাস্তাঘাট কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন। পাশাপাশি আপনাকে যে সাপোর্ট, আপনাকে সাপোর্ট ছাড়া কিন্তু সামনে একটু আগুইতে পারবো না। আপনাকে সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার। সাপোর্টটা হলো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাথে সাথে সাবস্ক্রাইব করতে বলবেন না। তো যাই হোক না হোক, চেষ্টা করছি আপনাকেও বরিশাল রোডের মোটামুটি আপডেট দেওয়ার। আর যারা বরিশাল ঢোকার ভিডিও দেখেন না, যে ঢাকার থেকে আসছি,
ওই ভিডিও যারা দেখেন না এরা কিন্তু দেখতেইবেন, পাশাপাশি কিন্তু আপনাকে সাপোর্ট কিন্তু দিয়ে যাবেন। আর যেটা হলো ফেসবুকে কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবেন না। এদিকটা কেমন লাগতেছে পরন্ত বিকেলে? এই বিকেলটা কিন্তু খুবই একটা সুন্দর বিকেল, আর গাছে একদম সবুজ পাতায় ভরা। তো সেটা কিন্তু আমাদের একটু ভালোই লাগছিল, কারণ এই ভালোটা কিন্তু সব সময় লাগে না, কারণ কোনো সময় এইসব জায়গায় অনেক রৌদ্র থাকে। ওই রৌদ্র থাকার কারণে কিন্তু সৌন্দর্যটা ভালো থাকে না, অনেক সময় ভালো লাগেও না। তো এই সময় একটু হালকা মেঘলা মেঘলা, পরিস্থিতিটা একদম ঠান্ডা, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। তো বরিশাল রোডে আমার মূলত চলাফেরায় অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন। তো ভবিষ্যতে হয়তো বরিশাল রোডের কাজ ধরলে এরকম সুন্দর ভিডিও আপনারা পাবেন না, তখন হয়তো ধুলাবালি ময়লা আবর্জনা একদম অবস্থা খারাপ থাকবে। তো ওই সময় হয়তো আপনারা এরকম সুন্দর ভিডিও দেখতে পারবেন না। তো দেখতে থাকেন, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাব, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আমরা কোনো টেনশন করবেন না, তো আপনাকে দেখাইতে আর এনজয় করতে আমরা কোনো ইঞ্চিত পরিমাণ ছাড় দেব না। তো যাই হোক না হোক, এদিকে আপনাকে দেখাইতে আসি, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবেন, পাশাপাশি বেল আইকনটি চেপে দিবেন। আর যেটা কই, ভিডিওটা দেখতে আসেন, ভিডিও যারা চ্যানেলে যেয়ে দেখেন নাই, কক্সবাজার সিরিজ আছে, বরিশালের আগের সিরিজ আছে, তো যারা দেখেন নাই এরা কিন্তু দেখতেইবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি বেল আইকনটি চেপে দেবেন, বন্ধুগুলোকে কিন্তু বেশি বেশি শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজটা ফলো করেন না তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন, পাশাপাশি বেল আইকনটি চেপে দেবেন। আর যদি ভিডিওটাই ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটা মতামত, একটা কমেন্ট অবশ্যই দরকার। তো এই ছিল মোর আইসগড় বরিশালের ভিডিও। তো পরবর্তী ভিডিও কিন্তু শীঘ্রই আসতে আছে, বরিশাল ঘুরতে যাবো। তো এই আপনাকে দেখাবো, তো টেনশন নাই, ভিডিও পাইবেন, দেখবেন। আর আপনাকে কোনো সময় বোর করার চেষ্টা করবো না, সবসময় আপনাকে আনন্দ দেবো। তো এই ছিল আইসগড় ভিডিও, দেখাইবে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।